গার্লস আলাপ করিয়ে দিই, এ হলো সন্ধ্যা। হাই 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 অ্যান্ডি। হাই, সরি বাট ঠিক চিনতে পারলাম না। ইউ নটি বয়, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মনে আছে আমরা ডেটে গিয়েছিলাম? রাইট, ডেট লাস্ট মান্থ। লাস্ট মান্থে নয় অ্যান্ডি, মনে করো। লাস্ট উইক। তোমার নাম অনিতা? একটু ভুল হলো, ইটস বনিতা। ভানিতা, দ্যাটস রাইট। কি করবো বলো, আমার জীবনে এত আর হচ্ছে না। দেখো, অনন্যা, বনন্যা, বন্দনা, মন্দনা, অল আর সেম। ইয়েস, অল আর সেম। আমাদের ইন্ডিয়াতে কারোর একসাথে এতজন থাকে না। ইন্ডিয়াতে থাকো তো একটু কালচার শেখো, আত্মসম্মান বোধ রাখো, কোনো একজনের হয়ে থাকো। একসাথে কোনো একজনের উপর এতজনের অ্যাটাক করা উচিত না। আর মিস সুইটি, বিউটি, কিউটি, হোয়াট এভার ইউ অল আর, যদি হাত দেখাবার এত শখ থাকে তাহলে জ্যোতিষীর কাছে গিয়ে দেখাও। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রিন্স চার্লস, প্রিন্স হার্ম, সবার ব্যাপারে জানতে পারবে। নাও প্লিজ গেট লস্ট। কে তুমি, আমাদের তাড়িয়ে দিচ্ছ এভাবে? যেই হই না কেন, আগে কিনবে নাকি তাড়িয়ে দেখাবো? গাইজ আই এম সরি। ও পুরো পাগল। আরে কি নাম, অনন্যা। সন্ধ্যা, সন্ধ্যা কি করলে তুমি এটা? আর আপনি কি করছেন? আমার চোখের সামনে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করছেন। প্রপোজ তো আমাকে করেছেন। আর কিন্তু আজ একটা গাধার কথা শুনে তুমি তো আমায় ছেড়ে চলে গেলে না? ছেড়ে গেছি বলে এই চিপকুদের সাথে এই চিপকে চিপকু থাকবেন? বলবে না, কত সুইট আর কত কিউট বলো তো মেয়েগুলো। ওকে ফাইন, এত কিউট যখন ওদের সাথেই থাকুন। আরে সন্ধ্যা, আরে সন্ধ্যা আমার কথা শোনো। আরে ওয়েট, ওদের দাঁড়িয়ে তুমি কোথায় যাচ্ছ? খারাপ লাগছে তো ওদের পেছনে যান। আরে সন্ধ্যা, এই তোমার চোখে এটা কি? কি? এক মিনিট এদিকে দেখো। আরে তো জ্বলছে। আচ্ছা, নাও আই গেট ইট। ওই মেয়েগুলোর সঙ্গে আমায় দেখে তুমি জ্বলছিলে, রাইট? আমি কেন জ্বলবো? জ্বলেছো। না, জ্বলিনি। তোমার চোখ দেখে বুঝতে পারছি। তোমার চোখ বলছে যে তুমি জ্বলেছো। চোখ দুটো বন্ধ করে রাখি? তার কোনো প্রয়োজন নেই। ফায়ার তো লেগেছে তোমার মনে। না, হ্যাঁ, তুমি জ্বলেছো। জ্বলিনি। আমি জ্বলেছো। জ্বলিনি। জ্বলেছো। না, জ্বলিনি। জ্বলেছো। জ্বলিনি। জ্বলনি। হ্যাঁ, জ্বলেছি। सकदी नहीं मैं जी सकदा नहीं कोई दूसरी में शर्ता भी रखदा नहीं क्या तेरे। যতদিন আমি সিঙ্গেল ছিলাম তুমি আমাকে রিজেক্ট করেছো। অফিস ছেড়ে দিলে, জব ছেড়ে দিলে, আমাকে ছেড়ে দিলে, গুড বাই করে দিলে। কিন্তু আজ আমি এইসব মেয়েগুলোর সঙ্গে দেখে এত জ্বললে, এতটা রাগ। আই থিঙ্ক এটাকেই ভালোবাসা বলে মিস সন্ধ্যা। আর এটা তুমিও জানো। না, আমি জানি না। তো এবার নিজেকেও মিথ্যে কথা বলবে? আমি মিথ্যে বলি না স্যার। তাহলে সত্যি কথা বলো, ভালোবাসো তো তুমি আমাকে? না। এই নাটা আমি হ্যার মতো কেন শুনছি? বাদ দিন না স্যার, যেতে দিন আপনি। আমার হাতটা ছাড়ুন। হাত ধরার সুযোগ কোথায় দিলে তুমি আমায়? কিন্তু এবার আমার মন বলছে যে ধরে নাও। আমার যেতে চাইলে যেতে পারো, কিন্তু নিজের মনের কথা বলে যাও। না বলতে পারলে আমার থেকে শুনে নাও। আই লাভ ইউ সন্ধ্যা। আই ওয়ান্ট ম্যারি ইউ। উইল ইউ ম্যারি মি? দ্বিতীয়বার প্রপোজ করছি, ভেবে দেখো। এরকম ছেলে কোথাও পাবে না। কথা দে আমাকে যে তুই এই সমস্ত কথা ভুলে যাবি।
পিসো তোমার আইডিয়া কাজ করেছে। কেন উষা, এই আশীর্বাদ পাঞ্জাবি নিয়ম মেনে কেন হচ্ছে? আরে এটা বিয়ে নয়, আশীর্বাদ হচ্ছে। তাহলে এবার বিয়েটাও কি পাঞ্জাবি নিয়ম মেনেই হবে? আরে তাতে কি যায় আসে, ঘুরে ফিরে সব পরিবারেই একই রকমের সংস্কার থাকে। আরে শেষ অব্দি বিয়েই তো হচ্ছে। কি সুন্দর লাগছে আমার মেয়েকে, যেন কারো নজর না লাগে। দাদু ঠাম্মা জিজু চলে এসেছে, যাও যাও সবাই রেডি হও। সন্ধ্যাদি, সন্ধ্যাদি, জিজু চলে এসেছে, সামনে। জিজু। হ্যাঁ, এই আমি এগিয়ে যাচ্ছি, তোরা সবাই আয়। হ্যাঁ, চলো 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 চলো। দাদু ঠাম্মা জিজুর ফ্যামিলি চলে এসেছে, সবাই রেডি হয়ে যাও। এই ওদিকে সব কিছু চলে যাও। নমস্কার আঙ্কেল। নমস্কার দাদু। আরে সরো 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 সরো। আরে বিনায়ক বাবু, আপনি তো একেবারে ফাটিয়ে দিয়েছেন। কতদিন পর আপনার সঙ্গে দেখা হলো, আর আমাদের বাড়ির ছেলের আপনার মেয়েকেই পছন্দ হলো। আর এই হলো আমাদের প্রাণবন্ত আর জিন্দাল পরিবারের সদস্যরা। এই যে ইনি হলেন জিন্দাল বাবু। আসুন আসুন, চলুন, আপনারা চলুন, ভিতরে সবাই আসুন, ভেতরে আসুন, চলুন। আসুন, আসুন, দাদা, আসুন, আপনি আগে আসুন। আসুন। আচ্ছা দেখুন, আমি বলি কি, আশীর্বাদের যে অনুষ্ঠান সেটা আমরা শুরু করে দিই। অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের বাড়ির ছেলেটা। অনেক ওয়েট করেছি আমি। এবার তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে ফেলা দরকার, কারণ সন্ধ্যা যদি আবার সিদ্ধান্ত বদলে ফেলে তাহলে বিয়ে আশীর্বাদ সব ক্যান্সেল হয়ে যাবে, আর সারা জীবনে ছেলেটা সিঙ্গেল হয়ে থাকবে। বসুন 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 বসুন। দেখো মা, আসলে না, ঠিক আছে ঠিক আছে মা, এটা তোমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার তরফ থেকে ছোট্ট উপহার। এটা তো ওই মঙ্গলসূত্রটা। এটা আমার কাছে এলো কি করে? কে দিল? এই রক্তের ফোঁটাগুলো কোত্থেকে আসছে? কি হয়েছে?
কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মা? মা ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো তোর সঙ্গে। ভয় পায় না ভয় পায় না। শোন 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 আমার কথা শোন, আমার কথা শোন। ছাড় ছাড় ছাড়। দেখ দেখ, তাকা আমার দিকে, তাকা। যদি কেউ থাকতো তাকে সবাই দেখতে পেতো, তাই না? কেউ ছিল না ওখানে, কিচ্ছু ছিল না। না 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 বাবা, ও ছিল। ও ও আমার না মাথার উপরে ছিল বাবা, ওখানেই ছিল ও না, একদম একদম মাথার উপরে ছিল। আমি মিথ্যে বলছি না বাবা। এই মঙ্গলসূত্রটা না বাবা আমার হাতের উপর রক্ত আর। মা সন্ধ্যা, শোন 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 শোন, দেখ তুই নিজেই বলেছিলি না, তুই তো ওই মঙ্গলসূত্রটা রঞ্জুকে দিয়ে দিয়েছিলি, আর রঞ্জু চলে গেছে আমেরিকায়। তাহলে ভেবে দেখ ওই মঙ্গলসূত্র জিন্দাল পরিবারের কাছে আসবে কোথা থেকে? আর মা, একটা ডিজাইনের অনেক মঙ্গলসূত্র হয়। তোর কোথাও কোথাও একটা ভুল হচ্ছে, যে এটাই সেই মঙ্গলসূত্র যেটা ছুলেই কেউ তোর সামনে চলে আসবে। কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। তোর মঙ্গলসূত্র নিয়ে সমস্যা, তো মঙ্গলসূত্র। কি হয়েছে দেখ, আমি তো নিয়েছি, মুঠো করে ধরেছি এটাকে। কিছু হয়েছে আমার? কিছু হয়নি তো মা? হয়নি তো, তাই না মা? ভয় পাস না, এটা তোর একটা মনের ভুল। বের করে দে মন থেকে, মাথা ঠান্ডা করে ভাব। আর শোন, এটা নিয়ে নিচে গিয়ে কাউকে কিচ্ছু বলবি না, কেউ বিশ্বাস করবে না। হতে পারে সবাই তোকে ভুল বুঝবে, বুঝতে পেরেছিস? আর তোর চিৎকার করার সবাইকে অন্য কোনো কারণ বলে দেবো, বুঝতে পারছিস তো মা? মন শক্ত কর, তুই মাথা ঠান্ডা কর। আমি নিচে গিয়ে ওদেরকে দেখি, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে সুন্দর? ও ঠিক আছে তো? হ্যাঁ, এখনো ঠিক আছে। হঠাৎ করে পিঠে একটা ব্যথা শুরু হয়েছিল, তাই জন্য চিৎকার করেছিল। আমি ওষুধ দিয়ে দিয়েছি, এখনো বিশ্রাম করছে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো ভূত ভূতের আমার মঙ্গলসূত্র আমায় ফিরিয়ে দে। কেন নিয়েছিস আমার মঙ্গলসূত্র তুই? আমার মঙ্গলসূত্র আমায় ফিরিয়ে দে বলছি। দে আমার মঙ্গলসূত্র আমাকে, দে। আমি দুজনের কুষ্ঠি দেখে নিয়েছি। বিবাহের একটা শুভ দিন এই সপ্তাহেই রয়েছে। যদি এই সপ্তাহে বিবাহ না হয়, তাহলে আগামী 2 বছরের মধ্যে কোনো শুভ মুহূর্ত নেই। এই সপ্তাহেই? প্রস্তুতির জন্য তো একটু সময় লাগবে। আমার ছেলের খুশির জন্য আমি 1 সপ্তাহ কেন, একদিনেই সব ব্যবস্থা করছি। আমাদের পরিবারের সব বিয়েই গ্রামে হয়। গ্রামে আমাদের প্রাচীন শিব মন্দির আছে, সেখান থেকে আমরা বাবার আশীর্বাদ নিই। যদি এই ঐতিহ্য বজায় না থাকে, তাহলে আমাদের দুজনের সঙ্গে এই দুজনের কোনো সম্পর্ক থাকবে না। শোনো, আর আমরা এই বিয়েতে থাকবো না। এসব কি বলছো তুমি? আমার কথাটা শুনুন। দেখুন, আমার বাবা মা তো আমায় ছেড়ে চলে গেছেন যখন আমি খুব ছোট ছিলাম। এই দুই পরিবারে আপনারা দুজনই আছেন যারা শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ। আপনাদের দুজনের আশীর্বাদ ছাড়া তো এই বিয়ে হতেই পারে না। তাই এই বিয়ে তো গ্রামের বাড়িতেই হবে। হ্যাঁ? আরে বিনায়ক বাবু, কোনো ব্যাপার নয়। এই সুযোগে আমাদের কাছে হয়ে যাবে একটা ডেস্টিনেশন ওয়েডিং। কি? আর জলে আমাদের তিনজনের কাছে যে কোনো ইম্পসিবল কাজ পসিবল করা কোনো প্রবলেমেরই নয়। কোনো চিন্তা করবেন না, সমস্ত দিক আমরা দেখে নেব। কিন্তু আমরা তো কন্যা পক্ষ, তাই আমাদেরও কিছু দায়িত্ব আছে। আরে বিনায়ক বাবু, এগুলো পুরনো দিনের ফর্মালিটিজ, এগুলো আর এখন চলে না। আরে বাবা, আপনারা একটু মুখ মিষ্টি তো করুন। আর সমস্ত কাজ আমাদের উপর ছেড়ে দিন। আমার মতে আজ রাতে ডিনার করে নিয়ে দেবলালো গ্রামের দিকে চলে যাই। যদি এটা ওই মঙ্গলসূত্র না হয়, তাহলে ওই মহিলা, রক্ত, এসব কেন দেখতে পাচ্ছি? এত বড় একটা কোইন্সিডেন্স কি করে হতে পারে? দুটো মঙ্গলসূত্র একদম একরকম দেখতে। আচ্ছা ঠিক আছে, তোর যদি এত ভয় লাগে তাহলে এটাকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় সমুদ্রে ফেলে দেবো। ওকে? ওই মঙ্গলসূত্র তো রঞ্জুর কাছে। রঞ্জুকে ফোন করি একটা। এই নাম্বারে তো পাওয়াই যাচ্ছে না। ও তো মনে হয় নিউ ইয়র্কে এখনো পৌঁছয়নি। আমি একটা কাজ করি, সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে মেসেজ করে দিই। হ্যালো হ্যালো রঞ্জু, তুই তাড়াতাড়ি পৌঁছে তাড়াতাড়ি ফোন করিস, ওয়েট করছি।
আরে ওসব কাজ ছাড় না, এদিকে আয়, এদিকে আয়। এই সবজিটা কাট ভাই, সবজিটা কাট। আরে জলি, তুই তো মিষ্টিটা নিজের হাতে বানাতে আরে পারিস। ছাড় ভাই। শোন, ঠাকুর ঘরে রাখতে হবে এগুলো, ঠিক আছে। অন্য কোথাও আবার রেখে দিস না যেন। নিয়ে যাও। যা আর সাবধানে যেটা নিয়ে বলছি যা। শোনো, আরে জলি বাবু, অনেক পরিশ্রম করছেন আপনি সত্যি, কিন্তু একটা অভিযোগ আছে আমার। সকাল থেকে আপনিও কিছু খাননি, আপনার বন্ধুরাও খায়নি। আরে বিনায়ক বাবু, সারাদিন খাওয়া দাওয়া চলতেই থাকবে। আসলে এটা নিজেদেরই বাড়ি, সবকিছু নিজেদের মতো হয়েই আর গেছে। সত্যি কথা বলতে কি, মেয়েও আপনাদেরই। সকাল থেকে আমায় তো কিছু করতেই দেননি, সব আপনারাই তো করছেন। এমন মনে হচ্ছে যেন সন্ধ্যা আমার মেয়ে নয়, আপনাদেরই মেয়ে। এই কথাটা আপনি ঠিকই বলেছেন। এতে কিন্তু আমারও একটা স্বার্থ আছে। আমি শুনেছি যে মেয়ের বিয়েতে কাজকর্ম করলে পুণ্য অর্জন হয়। আমিও ভাবলাম কিছুটা পুণ্য অর্জন করেই ফেলি, আর যা কিছু পাপ আমাদের সব নষ্ট হয়ে যাবে। খুব ভালো বলেন আপনি, কিন্তু দেখুন, আপনাদের পাপ তো ধুয়ে যাবে, কিন্তু পাপের বোঝা আমার কেন? বেড়ে যাবে যদি আপনারা কিছু না খান। না না, Please, পাপ হবে না, আপনাকে পাপ করতেই দেবো না। এই চলো চলো, খাওয়া দাওয়া করে নিও। চলো, 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 চলো। অঙ্কিত, ওনাদের খাবার ব্যবস্থা করো। আরে শোন, একবার ফোন করে জিজ্ঞেস কর মাধুরীর বাচ্চারা কত দূর পৌঁছেছে। আরে দাদা, ওনাকে বলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমার সঙ্গে উষার ফোনে কথা হয়েছে, ওরা গ্রামের কাছাকাছি পৌঁছে গেছে, কোনো চিন্তা নেই। ভাবছে তা বলছি না, কত দূর পৌঁছেছে কানে মেশিন লাগা। বাবা কার্তিক, হ্যাঁ কাকিমা। গ্রামে ঢোকার মুখে যে মহাদেবের মন্দির আছে না, ওখানে গাড়ি থামাস, সবাই মাথা ঠেকিয়ে যাব। ঠিক আছে কাকিমা। হ্যাঁ, গতবার যখন এসেছিলাম আমি মন্দিরে আশীর্বাদ নিতে যাইনি, হয়তো এই কারণেই এসব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি আমি। কাকিমা, মন্দির এসে গেছে। মা, নারকেল আর ফুল নিয়ে যান। সন্ধ্যা, আমি গাড়ির কাছে দাঁড়াচ্ছি, তুই আয়। ঠিক আছে মা। আমার সঙ্গে যা ঘটছে, সত্যি হোক বা দুর্ঘটনা, যা কিছু হচ্ছে আমি যেন দেখতে না পাই। একটা অদ্ভুত ভয় করে আমার। প্লিজ, আমি যেন দেখতে না পাই। আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো আমায়। সন্ধ্যা, আমায় কে ডাকছে? এখানে তো কেউ নেই, তাহলে কে? নিশ্চয়ই এটা আমার মনের ভুল। হ্যাঁ, সন্ধ্যা। এই আওয়াজ তো উপর থেকে আসছে। গাছের উপরে কিছু একটা আছে মা। কিছুই নেই ওখানে, দেখ তুই। মা ওখানে ছিল, আমি দেখেছি। মা, মা, তুই ঠাকুরের থানে নারকেল ফাটিয়েছিস তো? ফাটিয়েছিস তো? তাহলে আর কোনো ভয় নেই। দেখ ওখানে কিচ্ছু নেই, সব তোর মনের ভুল। চল চল মা, চল মা, চল চল।
শুনুন সবাই শুনুন, আরে সবাই শুনুন। হ্যাঁ, ভেরি গুড। এক সেকেন্ড। ভাইরা, বোনেরা, বন্ধুরা এবং পরিবারের সকলকে বলি, আপনারা সবাই এটা জানেন যে একদম হঠাৎ করে প্রায় রাতারাতি এই রিং সেরিমনি আর বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমার বন্ধুরাও আমাকে খুবই সাহায্য করেছে। আর এটার দুটো কারণ আছে। প্রথম কারণটা হলো এটা, আমাদের বাড়ির ছেলেটি বিয়ের জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় কারণটা হলো এটা, আগামী 2 বছরের মধ্যে বিয়ের কোনো শুভ দিনই নেই। 2 বছর ধরে যদি এদের অপেক্ষা করতে হয় তাহলে তো এরা পাগল হয়ে যাবে। আর এখন বাজতে চললো 6:30। 9টার মধ্যে আমাদের শাখা পড়া অনুষ্ঠানটা করে ফেলতে হবে। শাখা পড়ানো? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে 6:30 থেকে 9টার মধ্যে শাখা পড়ানো অনুষ্ঠান শেষ করতে হবে। আর তারপর সোজা রিং সেরিমনি। সেই জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে একটা ওয়ান ডে ম্যাচ, ওয়ান ডে নয় T20 ম্যাচের মতো খেলে দেখিয়ে দাও। সবাই প্রস্তুতি শুরু করে দাও। আরে আরে ওয়ান সেকেন্ড, অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, কেউ কোথাও যাবেন না। পিকচার টাইম। কাম অন কাম অন কাম অন কাম অন। बोले बोले पैरों से चली चली रे बाबू तेरी छोटी थी गली। কি হয়েছে স্যান্ডি? কি হয়েছে? কিছু না। চল মেহেন্দি পড়বি। छलका रे कलसी का पानी छलका छलका रे ओ आँख न मानी छलका छलका रे कलसी का पानी छलका छलका रे ओ आँख न मानी। যখন গ্রামে কোনো বিয়ে হয় তখন আমার ভীষণ ভয় করে। হ্যাঁ, ও এক অতৃপ্ত আত্মা যে চারিদিকে ঘুরে বেড়ায়। ও বিবাহিতা ছিল কিন্তু সুখী ছিল না। এই জন্যেই তো যখনই কোনো মেয়ের বিয়ে হয় তখনই ও চলে আসে। সব জায়গাতে ওকে দেখা যায়। আন্টি, আপনি এসব কি বলছেন বলুন তো? এসব কিছু মুভিতে হয়, রিয়েল লাইফে ভূত টুত বলে কিচ্ছু হয় না। কিছু তো ঘটে যখন ও আসে। ঠিকই বলছে। আরে তোমরা চুপ করো তো, কেন এসব কথা বলছো? এখন তো মেহেন্দি পড়াচ্ছ, তা সেটাই করো না। দেখলি স্যান্ডি, আমি তোকে বলেছিলাম না লেবু চিনি লাগালে মেহেন্দি রংটা আরো গাঢ় হবে তোর হাতে। দেখ রংটা কত গাঢ় হয়েছে। ওয়াও, কি সুন্দর লাগছে। এর মানে হলো যে জামাইবাবু ওকে খুব ভালোবাসে। আচ্ছা তুই বস। তোর মা বলেছিল যখন শাঁখা পরানোর অনুষ্ঠান শুরু হবে তখন তোকে নিচে ডাকবে। ততক্ষণ তুই এখানে রেস্ট নে। ঠিক আছে। দরজাটা হঠাৎ খুললো কি করে? এখানে তো কেউ নেই।
রঞ্জু, কোথায় চলে গেল? এইমাত্র তো দেখলাম এখানে। এটা আমার মনের ভুল ছিল না, আমি সত্যিই রঞ্জুকে দেখেছি। হ্যাঁ, হতে পারে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিতে চেয়েছে। আমাকে দেখে লুকোচ্ছিস? দাঁড়া রঞ্জু, আমি তোকে দেখাচ্ছি মজা। আরে সন্ধ্যা মা, কোথায় যাচ্ছিস? আসলে আমার বন্ধু এদিকে। আরে সন্ধ্যা, রঞ্জুকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো ভেতর থেকে দেখলাম ও এখানেই ছিল। ভিতরেও নেই, বাইরেও নেই, ও কোথায়? রঞ্জু, তুই দাঁড়া ওখানে, তোকে দেখাচ্ছি মজা। এবার তোকে আমি ঠিক ধরে ফেলবো। তুই লুকোচুরি খেলছিস তাই না? সে কি, রঞ্জুকে তো এই রুমেই আসতে দেখলাম আমি। এই রুমের মধ্যে ঢুকে তারপরেও কোথায় চলে গেল? দরজাটা খোলো। কে বন্ধ করেছে? কেউ দরজাটা খোলো প্লিজ। বিয়েতে আমাকে ডাকলি না তো সন্ধ্যা? দিদি, আমরা স্যান্ডি তোকে কখন থেকে খুঁজি। চল, অনুষ্ঠান শুরু হতে চলেছে। কি অর্জু? চল শিগগির, চল। চলো চলো, অনুষ্ঠান শুরু হবে। চলো দিদি। सकदा नहीं कोई दूसरी में शर्ता भी रखदा नहीं क्या तेरे। আপনি এভাবে আমায় দেখবেন না, সবাই যদি দেখে কি ভাববে? এটাই যে আমাদের বিয়ে হতে চলেছে। স্যার প্লিজ, 2 বছর ধরে তো রোজই আমায় দেখছেন। তো সারা জীবন ধরে দেখলেও কম হবে। জিন্দাল বাবু, হ্যাঁ, অনুষ্ঠান শুরু করতে দেরি হয়ে যাচ্ছে, তাই চলুন শুরু করে দিই। এইসব কিচ্ছু হবে না। আরে আপনারা চিন্তা করবেন না, অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড কপিল এখনো আসেনি, আর ওকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। একটু ওয়েট করি আঙ্কেল, ও এক্ষুনি এসে যাবে। আমরা স্কুল থেকেই বেস্ট ফ্রেন্ডস, কেউ কাউকে ছেড়ে লাঞ্চ পর্যন্ত করতাম না। আর এটা তো আমার বিয়ে। আঙ্কেল ও এক্ষুনি চলে আসবে, আর একটু ওয়েট করে নি আমরা প্লিজ। বাবা, কিন্তু বেশি দেরি করলে এমন না হয় আবার লগ্ন পেরিয়ে যায়। একটা কাজ করি আমরা, এর বন্ধু আসার আগে আমরা শাখা পড়ানো অনুষ্ঠান শুরু করে দিই। বন্ধু এসে গেলে আমরা রিং সেরেমনি শুরু করে দেবো। দ্যাটস আ গুড আইডিয়া। তার মানে এই কপিল আমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে? হ্যাঁ, তো তোমার কাছেও ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমার বেস্ট ফ্রেন্ডও। অ্যাকচুয়ালি আমার লাইফে ওকে ছাড়া আর ওর লাইফে আমায় ছাড়া আমরা কিচ্ছু করি না। এটাই আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড। এতটা ইম্পর্ট্যান্ট? কে এই কপিল? দেখা হয়ে মজা হবে। ম্যাডাম, এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু নেই। আমায় রিপ্লেস করার কোনো প্ল্যান নেই তো? কি যে বলেন।
আপনাদের শাঁখা পড়ানো অনুষ্ঠান হয়ে গিয়ে থাকলে আমাদের পাঞ্জাবিদেরও একটা অনুষ্ঠান আছে, যে কোণে সে আমাদের ডান্স করে দেখাবে। আমি কি করে? কেন? সেদিনকে তো খুব বলছিল আমি ট্রেন ডান্সার। হ্যাঁ ঠিকই বলেছি, দেখলেন তো? কি দেখেছি? আপনি হেরে গেছিলেন। ইচ্ছে করে। যা ডান্স করে দেখাও। लटपट लटपट कमर दामिनी अधर रागिनी मेरे राजा मेरे जिया में उतारी सोने पहनी थी हम पिंगा बकोरी पिंगा बकोरी पिंगा तुम धड़कन बोले जब तू छत पे आए, नैन लड़ा के तुझसे मन मंदिर में जिंगल बेल हो जाए। तेरा हसीन चेहरा आहा, मेरे लबों से निकला वहाँ, ढूंढ गूगल पे जाके मिलेगा मजनू मेरे जैसा कहा। पूरी पत्तन के साथ लेके बारात बनवाए तेरा नाचे रिंग 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 चली तेरी सवारी जहाँ, चली तेरी सवारी जहाँ, संग चला मैं तेरे वहाँ। चलने की तरह चाहे কপিল তাড়াতাড়ি চেঞ্জ করে নে, অঙ্গদ হয়তো ওয়েট করছে। দাদা তোমার বেস্ট ফ্রেন্ড কপিল চলে এসেছে আর বাকি বন্ধুরাও এসে গেছে। ফাইনালি। তুমি কপিলের সঙ্গে আলাপ করবে বলছিলে না, এক্ষুনি করাচ্ছি। আরে বাবা, আরে কারেন্ট গেছে, কোনো চিন্তার কারণ নেই। জেনারেটর আছে, একটু পরে অন হয়ে যাবে, লাইট এসে যাবে, আলো এসে গেলে অন্ধকার কেটে যাবে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সন্ধ্যা, হাই, আই এম কপিল। এই স্পর্শটা তো আমি আগেও অনুভব করেছি, কে ইনি? চলে আসবে তাড়াতাড়ি। আরে বাবা অঙ্গদ, তোমার বন্ধু এসে গেছে, লাইটও এসে গেছে। এসো, রিং সেরেমনি শুরু করে দিই। এসো তোমরা, এসো। ঠাকুরমশাই শুরু করো ভাই, শুরু করো রিং সেরেমনি। আমি শুনেছি যে যে মেয়ে মহাশিবরাত্রির রাত্রে ওখানে পুজো করার জন্য যায় আর ওখানে লেখা মন্ত্রটাকে 108 বার জপ করে পুজো করে, তাহলে শিব ঠাকুর তাকে তার হবু স্বামীর চেহারা দেখিয়ে দেয় রে।
জামাইবাবু রিং নিয়ে দাঁড়িয়ে, তুই নিজের হাতটা এগিয়ে দে। সরি। দিদি, দিদি, এই নে। কপিল রিংটা দে না। জামাইবাবু তোমার বন্ধুও না ভীষণ স্লো। দিদি এই নে। সরি। অঙ্গদ, দেখো এই আংটির মতো সন্ধ্যা না তোমার হাত থেকে বেরিয়ে যায়। অনেক ওয়ার্কআউট করি, আমার গ্রিপ খুব স্ট্রং। ও, একবার ধরলে সারা জীবনে ছাড়বো না। স্যান্ডি, পড়া রিংটা? দিদি, এই দিদি, দিদি রিংটা তো দেখা। আরে বাহ স্যান্ডি, তুইও কিন্তু এবার আমাদের বস হয়ে গেলি। সঞ্জনাটাও এখানে থাকলে না খুব মজা হতো, খুব মিস করছি ওকে। আমিও মিস করছি। কি? আসলে মনে হলো এখানেই আছে। এরকমই হয়, যখন কেউ কাউকে ভালোবেসে ফেলে, যে থাকে না সে তাকেও দেখতে পায়। আরে রঞ্জু আমেরিকাতে আছে, কিছুদিন দেখি সব কলই করবে না, দিব্য এনজয় করছি ওখানে। হ্যালো। না, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আমি যতদূর জানি ওর সন্ধ্যা মানে ওর বন্ধু ওর সাথে ছিল। হ্যাঁ, আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওরা বাড়িতে কেউ নেই, মানে মুম্বাইতেই নেই। সন্ধ্যার বিয়ে উপলক্ষে ওরা গ্রামের বাড়ি গেছে। আমি ওখানেই যাচ্ছি। হতে পারে রঞ্জুর ব্যাপারে ও কিছু জানে। গাড়ি থামালে কেন? স্যার, এটা আমাদের গ্রামে জাগ্রত শিব মন্দির। এখানে নারকেল দিয়ে পুজো করে প্রণাম করার পরই সবাই গ্রামে ঢোকে। হোয়াট? স্যার, এখানে প্রণাম না করে গ্রামে ঢোকা মানে অশুভ। এটা খুবই অমঙ্গল স্যার। আরে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তুমি মন্দির ওসব বাদ দাও। দেখো, আমি এসব ফালতু কুসংস্কার বিশ্বাস করি না। ওকে, তুমি চলো। কিন্তু স্যার, আমি বললাম তো তোমায় চলো। পাঞ্জাবি রীতি শুরু হবে, ঢাকিরা এসে গেছে। মন আমার কেমন কেমন করে, তাই আমি মনের মতো যাই। বিয়েতে আজ নাচবে সবাই, সঙ্গে জামাইয়ের ভাই। আরে শোনো 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 শোনো, আমাদের অঙ্গদের বন্ধু কিছু পারফরমেন্স করে দেখাতে চাই তোমাদের, আমাদের নতুন কনের জন্য। ওর জন্য তো খানিকটা জায়গা লাগবে। সরো সরো, সবাই সরে যাও। ওটাকে তোলো না, তুলে নাও। চলো। সাহেব, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন। কে এসেছে? উনি কোনো রঞ্জনা দেবীর ব্যাপারে খোঁজ করছেন।
আপনি? আই কান্ট বিলিভ দিস। সি ইজ হার বেস্ট ফ্রেন্ড, আর আপনি বলছেন আমি তার সাথে কথাই বলতে পারবো না? না না, শুনুন শুনুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার মেয়ে সন্ধ্যার বিয়ে হচ্ছে, আর যদিও রঞ্জনার এই ব্যাপারটা জানতে পারে ও খুব ভেঙে পড়বে, হয়তো বিয়েও আটকে যেতে পারে। আর আমি বললাম তো আপনাকে, সন্ধ্যা রঞ্জনার ব্যাপারে কিচ্ছু জানে না। ও কিছু জানলে আমাকে নিশ্চয়ই বলতো। ওর বিয়েটা এখন কি বিয়ে করছেন তখন থেকে? আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, আর আপনি আপনার মেয়ের বিয়ে নিয়ে পড়ে আছেন। না, আমি আসলে আপনার মেয়ে মিসিং হতো তখন? না না, আমি যতক্ষণ না সন্ধ্যার সাথে কথা বলছি আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। মাথা ঠান্ডা করুন দাদা। আমি আপনার কথা শুনেছি, আপনার মেয়ে নিখোঁজ, তো আপনি খুব চিন্তায় আছেন, কিন্তু আপনি টেনশন করবেন না, আপনাকে সাহায্য করবো আমরা। এ আমার বন্ধু, এ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি মনোজ গ্রেওয়াল। এ এক্সপার্ট লোকেদের কাজে লাগিয়ে দেবে আপনার মেয়েকে খুঁজে বার করতে, আপনি চিন্তা করবেন না। এখন দেখুন, আসলে এনার মেয়ের বিয়ে, ও যদি রঞ্জনার ব্যাপারে জেনে যায় তাহলে তো খুব চিন্তিত হয়ে পড়বে না। আমরা আপনার মেয়েকে খুঁজে বার করবো, ব্যাস। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? এটা তো গ্রাম, আপনি রাতে বেরোবেন না। আমাদের এখানেই থেকে যান, সকালে চলে যাবেন। এখানে না রাতে কোনো বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলছেন, আপনি এখানেই থেকে যান। প্লিজ আপত্তি করবেন না, আসুন 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 আপনি।